আসসালামু আলাইকুম ভিউয়ার্স, দিস ইজ Noman Basar 60 ডেজ অফ জ্যাঙ্গো প্লেলিস্টে আপনাদের স্বাগতম। আজকে লেকচার ভিডিওতে আমরা বিস্তারিত আলোচনা করব কিভাবে ফর্ম ডাটাকে ডাটাবেজে সেভ করতে হয়। তাহলে চলুন দেখে নিই আজকে আমরা কোন ফর্মটি নিয়ে কাজ করব এবং কিভাবে ফর্মের ডাটাগুলোকে ডাটাবেজে সেভ করতে হয়। সো আজকে লেকচার ভিডিওটি অনেক বেশি ইন্টারেস্টিং হতে যাচ্ছে, তাই আপনার ভিডিও না কেটে পুরো ভিডিও মনোযোগ সহকারে দেখুন। লাস্ট লেকচার ভিডিওতে আমরা এই ফর্মটিতে স্টাইল করেছি, দ্যাট মিনস এই ফর্মটিতে আমরা সিএসএস অ্যাপ্লাই করেছি। এতদিন আমরা ফর্ম নিয়ে যে লেকচার ভিডিওগুলো দেখেছিলাম সেখানে আমরা যে কাজটি করেছি সেটি হচ্ছে এই ফর্মের ভিতরে যখন আমরা কোনো ভ্যালু দেই, ভ্যালু দেওয়ার পর যখন সাবমিটে ক্লিক করি, যদি সকল ভ্যালুগুলো সকল কন্ডিশন স্যাটিসফাইড করে সেক্ষেত্রে আমাদেরকে নতুন একটি পেজে রিডাইরেক্ট করে নিয়ে যায় এবং আমাদেরকে শো করে সাকসেসফুলি রেজিস্ট্রেশন ডান, থ্যাংক ইউ। অ্যান্ড আমরা যে এই ফর্মের ভিতরে যে ভ্যালু দিলাম, দ্যাট মিনস ইন্টার ইউর ল্যাপটপ নেম লেনেভো, বা আমাদের ইনিশিয়াল ইমেল দিয়ে আসছে এটি, বা আমরা চাইলে এটি চেঞ্জ করে দিতে পারি। দ্যাট মিনস প্রতিটি ফিল্ডে আমরা যে ভ্যালুগুলো দেব সেই ভ্যালুগুলো আমরা প্রিন্ট করে দেখেছিলাম টার্মিনালে। প্রতিটি ফিল্ডের ভ্যালু আমরা এভাবে টার্মিনালে প্রিন্ট করে দেখেছিলাম। বাট আজকে লেকচার ভিডিওতে আমরা এভাবে প্রিন্ট করে দেখব না। আজকে লেকচার ভিডিওতে আমরা শিখব টার্মিনালে প্রিন্ট না করে কিভাবে ডাটাবেজে সেভ করতে হয়। আপনারা যারা আমার লেকচার ভিডিও সিরিয়াল মেনটেন করে দেখছেন তারা খুব ভালো করেই জানেন ডাটাবেজে কীভাবে লগ ইন করতে হয় বা ডাটাবেজ নিয়ে কীভাবে কাজ করতে হয়, কারণ ডাটাবেজ নিয়ে অলরেডি আমি কয়েকটি লেকচার দিয়েছি। আর আপনারা যারা আমার লেকচার ভিডিওগুলো দেখেছেন তারা ইনশাল্লাহ কোনো প্রবলেম ফেস করবেন না। সো আমরা আমাদের এই প্রজেক্টের জন্য ডাটাবেজে প্রবেশ করি। আগে আমাদের রুট ইউআরএল হচ্ছে এটি। এরপর যদি দেই অ্যাডমিন স্ল্যাশ দিয়ে ইন্টারে হিট করি তাহলে আমাদের সামনে শো করছে জ্যাঙ্গো অ্যাডমিনিস্ট্রেশন। আমরা যখন সুপার ইউজার নিয়ে লেকচার দিয়েছিলাম তখন আমরা ইউজার নেম ক্রিয়েট করেছিলাম। আমাদের ইউজার নেম ছিল পেমেন্ট অ্যান্ড পাসওয়ার্ড ছিল 246 বিকাশ। দেন আমরা লগ ইনে ক্লিক করছি। আপনারা যারা সুপার ইউজার নিয়ে আমার লেকচার ভিডিওটি দেখেননি তারা কাইন্ডলি সেই লেকচার ভিডিওটি দেখবেন, তাহলে এই জিনিসগুলো খুব সহজেই বুঝতে পারবেন। ভিডিও ডিসক্রিপশন বক্সে আমি সেই ভিডিওর লিঙ্ক দিয়ে দেব। আমরা আমাদের ডাটাবেজে প্রবেশ করার পরে এখানে কোনো ফর্ম দেখতে পাচ্ছি না। আমরা প্রোডাক্ট অ্যাপস নিয়ে কাজ করছি, বাট এখানে আমরা কোনো প্রোডাক্ট অ্যাপস বা কোনো ফর্ম দেখতে পাচ্ছি না। আজকের লক্ষ্য হচ্ছে আমরা আমাদের ডাটাবেজে প্রোডাক্ট অ্যাপসের ভিতরে যে ফর্মটি আছে সেই ফর্মের যে ভ্যালুগুলো আছে সেই ভ্যালুগুলো আমরা এখানে সেভ করব। আমরা যেহেতু চাচ্ছি আমাদের ফর্ম ডাটা আমাদের ডাটাবেজে সেভ হবে, এজন্য আমাদের ডাটাবেজে যে একটি টেবিল বানাতে হবে। মানে হচ্ছে আমরা যে টেবিলটি বানাবো সেই টেবিলে সকল ডাটা গিয়ে সেভ হবে। টেবিল বানানোর জন্য আমাদেরকে মডেল ডট পাই নিয়ে কাজ করতে হবে। এখন কোশ্চেন হচ্ছে মডেল ডট পাই আমরা কোথায় পাবো? প্রোডাক্ট অ্যাপসের ভিতরে আমরা মডেলস ডট পাই নামে এই ফাইলটির ভিতরে কাজ করব। এখানে এসে আমরা টেবিল ক্রিয়েট করব। এখানে ফোকাস করে দেখুন আমাদেরকে কমেন্ট করে দিয়েছে ক্রিয়েট ইওর মডেল হেয়ার। সো এখান থেকে আমরা আমাদের মডেল ক্রিয়েট করা শুরু করবো, দ্যাট মিনস টেবিল ক্রিয়েট করব। সো এখানে আমরা একটি ক্লাস নিচ্ছি, আমরা ক্লাস নেম দিচ্ছি ল্যাপটপ। আপনারা আপনাদের ইচ্ছা মতো ক্লাস নেম দেবেন। এরপর আমরা দিচ্ছি মডেল। এখানে একটি লক্ষণীয় বিষয় হচ্ছে মডেলসের এম হবে লোয়ার কেস, বাট মডেলের এম হবে আপার কেস। ম্যাক্সিমাম পার্সন বা বিগিনার অবস্থায় অনেকেই এই প্রবলেমটা বা এই ভুলটা করে ফেলে। সো এখানে আপনাদের একটু সজাগ থাকতে হবে। এরপর আমরা ক্লোন দিয়ে নিচ্ছি। নেওয়ার পর এখানে আমরা কি লিখব? এখানে আমরা লিখব আমাদের যে ফর্মটি আছে এই ফর্মের যে ফিল্ড নেমগুলো আছে, দ্যাট মিনস যে অ্যাট্রিবিউটগুলো আছে সেই অ্যাট্রিবিউটগুলো এখানে আমরা লিখব। কারণ হচ্ছে প্রতিটি অ্যাট্রিবিউট আমাদের ডাটাবেজে গিয়ে কলাম হিসেবে কাজ করবে। তাহলে আমরা যদি ফর্মস ডট পাইয়ে আসি তাহলে আমাদের ফার্স্ট অ্যাট্রিবিউট হচ্ছে পাসওয়ার্ড। সো আমরা এটি কপি করে নিচ্ছি। পাসওয়ার্ড ইকুয়াল, এখন আমাদের কি লিখতে হবে? আমাদের লিখতে হবে মডেলস ডট ক্যারফিল্ড। এখানে আমাদের অবভিয়াসলি ম্যাক্স লেন দিতে হবে। আমরা ম্যাক্স লেন দিচ্ছি 50। সো এই লাইনটি আমরা কপি করে নিচ্ছি। আমাদের সেকেন্ড অ্যাট্রিবিউট হচ্ছে রিপাসওয়ার্ড। সো আমরা এখানে দিচ্ছি রিপাসওয়ার্ডও থাকবে ক্যারফিল্ড। এরপর আমরা নিব ল্যাপটপ। সো এখানে আমরা বলে দিচ্ছি ল্যাপটপ। আপনারা চাইলে ম্যাক্স লেন চেঞ্জ করতে পারেন। দেন হচ্ছে ল্যাপটপ, এই অ্যাট্রিবিউটটি আমরা নিব, দ্যাট মিনস ফিল্ড নেম আমরা নিব। এরপর ইমেল। সো আমরা ইমেল নিচ্ছি। আমাদের পাসওয়ার্ড, রিপাসওয়ার্ড, ল্যাপটপ, ল্যাপটপ প্রতিটি ফিল্ডেই আমাদের থাকতেছে ক্যার ফিল্ড, বাট ইমেলের ক্ষেত্রে এসে আমাকে চেঞ্জ করতে হবে। আমাকে বলে দিতে হবে ইমেল ফিল্ড।
সো আমি বলে দিচ্ছি ইমেল ফিল্ড আমি দিচ্ছি 70। এখানে আমরা যখন র্যাম নিয়ে কাজ করছি তখন আমার কিন্তু ইন্টিজার ফিল্ড দিতে হয়েছে, কারণ হচ্ছে ফর্মস ডট পাইয়ে আমরা র্যামের ক্ষেত্রে নিয়েছিলাম র্যাম ফর্মস ডট ইন্টিজার ফিল্ড। সো আমরা এখানেও বলে দিলাম র্যাম ইন্টিজার ফিল্ড। এরপর ইউটিউব চ্যানেল, এখানে আমরা দেখতে পাচ্ছি বুলিয়ান ফিল্ড। সো আমরা এখানে বলে দিব বুলিয়ান ফিল্ড। তাহলে সাকসেসফুলি আমাদের টেবিল ডিফাইন করা শেষ। আমরা এগুলো কোথায় থেকে পেলাম, যেমন পাসওয়ার্ড, রিপাসওয়ার্ড, ল্যাপটপ, এগুলো কোথায় থেকে পেলাম? আমরা পেলাম ফর্মস ডট পাইয়ে যে অ্যাট্রিবিউটগুলো আছে সেই অ্যাট্রিবিউটগুলো। মডেলস ডট পাইয়ে এগুলো কী হিসেবে কাজ করবে? পাসওয়ার্ড, রিপাসওয়ার্ড, ল্যাপটপ, ল্যাপটপ, এগুলো টেবিলে গিয়ে কলাম হিসেবে কাজ করবে। মডেলস ডট পাইয়ে আমরা যে ক্লাসটি ক্রিয়েট করলাম, দ্যাট মিনস এখানে আমরা যে টেবিলটি ক্রিয়েট করলাম এই টেবিলটি ডাটাবেজে শো করার জন্য অবভিয়াসলি আমাকে এই মডেল ক্লাসটিকে রেজিস্টার করতে হবে। এখন আমরা এই মডেল ক্লাসটিকে কোথায় রেজিস্টার করব? আমরা এই মডেলটিকে রেজিস্টার করব অ্যাডমিন ডট পাইয়ে এসে। সো রেজিস্টার করার আগে প্রথমে আমরা একটি কাজ করে নেব, আমরা মডেল ক্লাসটিকে ইম্পোর্ট করে নেব। সো আমরা বলে দিচ্ছি ফ্রম ডট মডেলস ইম্পোর্ট মডেল ক্লাস। আমাদের মডেল ক্লাস কি ছিল? আমাদের মডেল ক্লাস ছিল ল্যাপটপ। সো আমরা মডেল ক্লাসটিকে কপি করে নিচ্ছি, নিয়ে এটিকে ইম্পোর্ট করে দিলাম। তাহলে সাকসেসফুলি আমার মডেল ক্লাসটি ইম্পোর্ট করা শেষ। এবার আমরা মডেলকে রেজিস্টার করব। মডেলকে আমরা কিভাবে রেজিস্টার করব? মডেলকে রেজিস্টার করার জন্য আমরা লিখব অ্যাডমিন ডট সাইট ডট রেজিস্টার মডেল নেম। আমাদের মডেল নেম ছিল ল্যাপটপ। সো আমরা বলে দিচ্ছি ল্যাপটপ। তাহলে আমাদের সাকসেসফুলি মডেল ক্লাসকে রেজিস্টার করা শেষ। এবার আমরা লিখব ক্লাস ল্যাপটপ অ্যাডমিন ডট মডেল অ্যাডমিন। দেন আমরা ক্লোন দেব। ক্লোন দেওয়ার পর আমরা দেব লিস্ট ডিসপ্লে। এখন লিস্ট ডিসপ্লেতে আমরা কি দিব? লিস্ট ডিসপ্লেতে আমরা দিব আমাদের ফিল্ড নেমগুলো। আমাদের ফিল্ড নেম কোনগুলো? আমাদের ফিল্ড নেম হলো এগুলো। সো আমাদের প্রথম ফিল্ড নেম হচ্ছে পাসওয়ার্ড। সো আমরা পাসওয়ার্ডকে নিচ্ছি। এখানে ফিল্ড নেমগুলো কোটেশনের ভিতর দিতে হবে। দেন সেমিকোলন, সেকেন্ড ফিল্ড নেম রিপাসওয়ার্ড, আমাদের থার্ড ফিল্ড নেম হচ্ছে ল্যাপটপ, এরপরের ফিল্ড নেম হচ্ছে আমাদের ল্যাপটপ। এখানে আমাদের লক্ষণীয় বিষয় হচ্ছে অবভিয়াসলি কোটেশনের ভিতর কিন্তু ফিল্ড নেমগুলো দিতে হবে, নতুবা আমাদের ইরর আসবে। এরপর আমরা দিচ্ছি ইমেল। আমি চাইলে এই কোডগুলো আগে করে রাখতে পারতাম, বাট আমি যদি আগে করে রাখতাম সেক্ষেত্রে অনেকের বুঝতে কষ্ট হতো। বাট আমাদের ভিডিও লেন্থ একটু বড় হলেও আমরা যদি এভাবে র কোড লিখি সেক্ষেত্রে অনেকের বুঝতে সুবিধা হয়। সে কারণে আমি সময় নিয়ে কোডগুলো লিখতেছি বা আপনাদের সব কিছু লাইন বাই লাইন বুঝিয়ে দিচ্ছি। এরপর আমরা চেকবক্স এই ফিল্ডটিকে নেব। সো আমরা এখানে একটি কাজ করতে পারি, ভিউয়ে এসে ওয়ার্ড র্যাপ করে নেব, দেন কমা, ফাইনালি আমাদের বাকি থাকছে র্যাম। সো আমরা র্যাম ফিল্ড নেমকেও নিচ্ছি, নিয়ে আমরা প্রথমে একটি কোটেশন দেবো, আফটার দ্যাট আমরা র্যামকে বলে দিচ্ছি। তাহলে আমাদের আর বাকি থাকতেছে দুটি, একটি হচ্ছে এসএসডি আর একটি হচ্ছে ইউটিউব চ্যানেল। সো আমরা লাস্ট ওয়ানকে নিয়ে নিচ্ছি এসএসডি, অ্যান্ড ফাইনাল ফিল্ড আমাদের হচ্ছে ইউটিউব চ্যানেল। এটিকে আমরা নিয়ে নিই, এটিকে আমরা সেভ করে নিচ্ছি। তাহলে অলমোস্ট আমার কাজ শেষ, আর শুধু কাজ আমার বাকি আছে ভিউজ ডট পাইয়ে। ভিউজ ডট পাইয়ে এখানে যদি আমরা ফোকাস করি তাহলে আমরা দেখতে পাচ্ছি আমরা যে কন্ডিশনটি দিয়েছিলাম ইফ এফআরএম ডট ইজ ভ্যালিড, দেন হচ্ছে এগুলো আমার প্রিন্ট করবে। বাট আজকে লেকচার ভিডিওতে আমরা শিখতেছি যে আমরা টার্মিনালে প্রিন্ট করে দেখবো না। দ্যাট মিনস টার্মিনালে আমরা এভাবে দেখবো না, আমরা ডাটাবেজে এসে এখানে দেখব। সো ডাটাবেজে এখানে দেখার জন্য আমাকে লিখতে হবে কোড এখানে। সো আমি প্রিন্টের জন্য যে লাইনটি আছে সেটি কেটে দিচ্ছি। সো এখানে আমি একটি ভেরিয়েবল নেব, আমি দিচ্ছি PAS। আপনারা আপনাদের ইচ্ছা মতো ভেরিয়েবল নেম সিলেক্ট করবেন। সো এখানে আমি ভেরিয়েবল নিচ্ছি, দেন আমি সকল ভেরিয়েবলকে আরেকটি অবজেক্টের ভিতর নিয়ে কাজ করবো বা আরেকটি অবজেক্টের ভিতর নিয়ে সেভ করব। সো আমি সবগুলোর প্রিন্ট কেটে দিচ্ছি, আমি দিচ্ছি রিপাস। ল্যাপটপের জন্য আমি দিচ্ছি LFP। আপনারা আপনাদের ইচ্ছা মতো ভেরিয়েবল নেম দিবেন। তাহলে সাকসেসফুলি আমার ভেরিয়েবল ডিফাইন করা শেষ প্রতিটি ফিল্ডের জন্য। দ্যাট মিনস প্রতিটি ফিল্ডের ক্লিন ডাটা ক্যাপচার করার জন্য আমার ভেরিয়েবল ডিফাইন করা শেষ। এখন আমি একটি অবজেক্ট ডিফাইন করব। সো আমি অবজেক্ট নেম দিচ্ছি বাই। আপনারা আপনাদের ইচ্ছা মতো অবজেক্ট নেম দেবেন। সো এখানে আমি মডেল ক্লাসটি বলে দিচ্ছি ল্যাপটপ। এখন এখানে আমার ল্যাপটপকে চিনছে না, ল্যাপটপ কোথায় থেকে আসলো? ল্যাপটপ আসলো ফ্রম ডট মডেলস ইম্পোর্ট ল্যাপটপ। দ্যাট মিনস ল্যাপটপ ক্লাসটি এসেছে আমার সেম অ্যাপসের ভিতর। দ্যাট মিনস
সেম ফোল্ডারের ভিতরে models.py থেকে। সো আমরা models.py যদি আসি, এখানে আমরা দেখতে পাচ্ছি ল্যাপটপ নামে একটি ক্লাস আছে। সো আমরা সাকসেসফুলি এখানে ইম্পোর্ট করে নিলাম। অ্যান্ড এখানে ফোকাস করে দেখুন ল্যাপটপের নিচ থেকে ইরো চলে গেছে। সো এখানে আমরা এই লাইনটি কেটে দিচ্ছি, এই লাইনটির প্রয়োজন নেই, প্রিন্ট ভ্যালিড ফর্ম। সো লাইনটি আমরা কেটে দিলাম। দেওয়ার পর এখন এখানে আমরা কি লিখবো? এখানে আমরা লিখবো আমাদের যে ফিল্ড নেম আছে ফিল্ড নেমগুলো। সো ফার্স্ট আমাদের ফিল্ড নেম কি ছিল? আমরা যদি এখানে দেখি, ফার্স্ট আমাদের ফিল্ড নেম ছিল পাসওয়ার্ড। সো আমরা এখানে বলে দিচ্ছি পাসওয়ার্ড। এখন এই ফিল্ডে কোন ভ্যালু যাবে? এই ফিল্ডে ভ্যালু যাবে PAS, এই ভেরিয়েবলের ভিতর যে ভ্যালুটি স্টোর হবে সেই ভ্যালুটি। কারণ কি? কারণ হচ্ছে এই ভেরিয়েবলের ভিতরেই তো আমার ক্লিন ডাটাগুলো আসবে। দ্যাট মিনস আমি এই ফর্মের ভিতরে যে ভ্যালুটি দিব এবং সাবমিটে ক্লিক করার সাথে সাথে সেই ভ্যালুটি এসে স্টোর হবে PAS এই ভেরিয়েবলের ভিতর। তাহলে আমরা এখানে বলে দিলাম যে এই ফিল্ডের ভিতর এই ভ্যালুটি স্টোর হবে। তাহলে সেম ওয়েতে সেকেন্ড ফিল্ডের জন্য আমাদের সেকেন্ড ফিল্ড হচ্ছে রিপাসওয়ার্ড। সো আমরা বলে দিচ্ছি রিপাসওয়ার্ড। রিপাসওয়ার্ড ফিল্ডের ভিতরে কোন ভ্যালু অ্যাড হবে? আর পাসওয়ার্ড, দ্যাট মিনস রিপাসওয়ার্ড। আমাদের ভিডিও লেন্থ বড় হয়ে যাচ্ছে, সেই কারণে ভিডিও পজ করে এই কাজটি আমি করে নিলাম। এখানে আমি সকল ফিল্ডগুলোর নাম দিয়েছি, আফটার দ্যাট আমরা ইকুয়াল দিয়ে আমার ভেরিয়েবল নেমগুলো বলে দিয়েছি। সো এভাবে আমরা সব ফিল্ডের জন্য ভেরিয়েবলগুলো ডিফাইন করে দিয়েছি। এখন হচ্ছে প্রতিটি ফিল্ডের ভিতর আমার ভ্যালুগুলো আসলো। এখন এটি তো আমাকে সেভ করতে হবে। এটি কিভাবে সেভ করব? এটি সেভ করব আমার অবজেক্ট নেম বাই ডট সেভ দিয়ে সেভ করলাম। তাহলে আমার কোডের কাজ শেষ। এখন আমার কাজ করতে হবে টার্মিনালে। আপনারা যারা আমার মেক মাইগ্রেশন এবং মাইগ্রেটিভ ভিডিও দেখেছেন তারা হয়তো বুঝতে পেরেছেন এখন আমরা কি করব। আমরা তো এখানে মডেল ক্লাস ক্রিয়েট করেছি প্রোডাক্ট অ্যাপসের ভিতরে, বাট আমরা তো এখনো এই ক্লাসটিকে মেক মাইগ্রেশন বা মাইগ্রেট করিনি। এখন কোশ্চিন হচ্ছে কেন আমরা মেক মাইগ্রেশন বা মাইগ্রেট করি? আমরা মেক মাইগ্রেশন করে থাকি আমরা যে মডেল ক্লাসটি ক্রিয়েট করলাম এই মডেল ক্লাসগুলোকে এসকিউএল কুয়েরিতে জেনারেট করার জন্য। সো আমরা এই ক্লাসটিকে এসকিউএল কুয়েরিতে জেনারেট করব। সো সেজন্য আমরা লিখব পাইথন manage.py মেক মাইগ্রেশনস দিয়ে আমরা ইন্টারে হিট করব। তাহলে এখানে ফোকাস করে দেখুন আমাকে দিচ্ছে মাইগ্রেশনস ফর প্রোডাক্ট। আমরা প্রোডাক্ট অ্যাপ নিয়ে কাজ করতেছি অ্যান্ড এখানে বলে দিচ্ছে product/migrations 0001 initial.py create model laptop। আমরা যে এখানে ল্যাপটপ মডেলকে নিয়ে কাজ করেছি সেই ল্যাপটপ মডেলটি এখানে আমাকে বলে দিচ্ছে। এখন 0001 initial.py এটি কি ফাইল বা এটি কিভাবে কাজ করে যারা জানেন না তারা কাইন্ডলি আমার মেক মাইগ্রেশন এবং মাইগ্রেটের লেকচার ভিডিওটি দেখবেন, তাহলে এই জিনিসগুলো ক্লিয়ার হয়ে যাবেন। বাট আজকের লেকচার ভিডিওতে আমি যদি এগুলো বিস্তৃত আলোচনা করি সেক্ষেত্রে আমার ভিডিও লেন্থ 1 ঘন্টা পার হয়ে যাবে। আর যেহেতু আমার প্লেলিস্টে এই ভিডিওটি অ্যাভেলেবেল তাই আপনারা কাইন্ডলি সেই ভিডিওটি দেখে নেবেন। তাহলে আমার এই মডেল ক্লাসটি এসকিউএল কুয়েরিতে জেনারেট হলো, বাট এসকিউএল কুয়েরিতে জেনারেট হলে তো হবে না, এটিকে এক্সিকিউট করতে হবে। দ্যাট মিনস এসকিউএল কুয়েরিটিকে এক্সিকিউট করতে হবে। আমরা এসকিউএল কুয়েরিটিকে এক্সিকিউট করতে পারি এভাবে পাইথন manage.py migrate। তো আমি ইন্টারে হিট করছি। তাহলে এখানে ফোকাস করে দেখুন অ্যাপ্লাইং প্রোডাক্ট 0001 initial ওকে। তা আমরা সাকসেসফুলি আমাদের মেক মাইগ্রেশন এবং মাইগ্রেট হয়ে গেছে। এখন আমরা আমাদের প্রজেক্টটিকে রান করব। রান করে আমরা এটি ওপেন করে নিচ্ছি। ওপেন করে আমরা আমাদের ডাটাবেজে প্রবেশ করব। সো ডাটাবেজে প্রবেশ করার জন্য আমাদেরকে লিখতে হবে আমাদের রুট ইউআরএল ফর অ্যাডমিন স্ল্যাশ। সো এখানে ফোকাস করে দেখুন সাকসেসফুলি আমার প্রোডাক্ট এবং আমরা যে আজকে যে ক্লাসটি ক্রিয়েট করেছি ল্যাপটপ নামে সেই ক্লাসটি এসে গেছে। সো আমরা যদি ল্যাপটপে ক্লিক করি তাহলে এখানে ফোকাস করে দেখুন এখনও কোনো কিছু নেই। কোনো কিছু নেই কারণ হচ্ছে আমরা তো এখনও ফর্মটি পূরণ করিনি। সো এখন আমরা আমাদের ফর্মটি পূরণ করব। সো আমরা পাসওয়ার্ডে দিচ্ছি নুসাইবা, দেন রিপাসওয়ার্ড নুসাইবা। After that enter your laptop name Lenovo, enter your confirm laptop name Lenovo, amazing laptop। After that আমরা চেক বক্সে টিক চিহ্ন দিয়ে নিচ্ছি। র্যাম আমরা দেব 8, এসএসডিতে আমরা দিচ্ছি 1.03, সাবস্ক্রাইব দ্য ইউটিউব চ্যানেল এটি আমরা অন করে দিচ্ছি। দেন আমরা সাবমিটে ক্লিক করব। তাহলে এখানে ফোকাস করে দেখুন আমাদেরকে নতুন একটি পেজে রিডাইরেক্ট করে নিয়ে এসেছে এবং আমাদেরকে শো করছে সাকসেসফুলি রেজিস্ট্রেশন ডান, থ্যাংক ইউ। সো এখন আমরা জ্যাঙ্গো অ্যাডমিনিস্ট্রেশনার দ্যাট মিনস ডাটাবেজে প্রবেশ করে দেখব যে সাকসেসফুলি কাজ করে কিনা। দ্যাট মিনস আমরা যে ফর্মের ডাটাগুলো দিলাম সেই ডাটাগুলো সেভ হয়েছে কিনা। সো আমরা
রুট ইউআরএল নিলাম, এরপর আমরা অ্যাডমিন লিখে এন্টারে হিট করব। তাহলে এখানে ফোকাস করে দেখুন ল্যাপটপ ক্লাস, এখানে আমরা ক্লিক করলাম, ক্লিক করার পর আমাদের শো করছে ল্যাপটপ অবজেক্ট। এখানে ক্লিক করলে এখানে ফোকাস করুন আমাদেরকে শো করছে পাসওয়ার্ড নুসাইবা, রিপাসওয়ার্ড নুসাইবা, ল্যাপটপ লেনোভো, ল্যাপটপ লেনোভো, ইমেল হচ্ছে আবু নোমান বাসা। দ্যাট মিনস আমার সকল ডাটাগুলো সাকসেসফুলি এখানে শো করছে। তাহলে আমরা কি কাজ করেছি আজকে? আমরা লেকচার ভিডিওতে প্রথম কাজ করেছি, আমরা এখানে এসে একটি টেবিল ক্রিয়েট করেছি। দ্যাট মিনস প্রথমে আমরা একটি মডেল ক্লাস ক্রিয়েট করেছি। এখানে আমরা ক্লাস নিয়েছি, আফটার দ্যাট আমরা একটি ক্লাস নেম দিয়েছি। আমরা ক্লাস নেম দিয়েছিলাম ল্যাপটপ, দেন মডেল ডট মডেল। এরপর পাসওয়ার্ড, রিপাসওয়ার্ড, ল্যাপটপ, ল্যাপটপ এগুলো আমরা কোথায় থেকে পেলাম? এগুলো আমরা পেয়েছি ফন্টস ডট পাইয়ে আমরা যে ফিল্ডগুলো নিয়েছিলাম, এই ফিল্ডের যে অ্যাট্রিবিউটগুলো, সেই অ্যাট্রিবিউটগুলো জাস্ট আমরা এখান থেকে এই অ্যাট্রিবিউটগুলোকে নিয়েছি এবং এখানে আমরা বলে দিচ্ছি। আফটার দ্যাট আমরা বলেছি মডেলস ডট ক্যার ফিল্ড, এখানে আমাদেরকে অবশ্যই ম্যাক্স লেন্থ দিতে হবে। সো ম্যাক্স লেন্থ আপনারা আপনাদের ইচ্ছে মতো দিতে পারেন। সো এখান থেকে আমরা এভাবে দিয়েছি। শুধুমাত্র ইমেলে এসে আমরা দিয়েছি ইমেল ফিল্ড। আফটার দ্যাট আমরা যখন ইউটিউব চ্যানেল, এখানে এসে দিয়েছি বুলিয়ান ফিল্ড। আর বাকি সবগুলোতেই জেনারেলি আমাদের দেওয়া আছে ক্যার ফিল্ড, আর র্যামে দেওয়া আছে ইন্টিজার ফিল্ড। তাহলে মডেলস ডট পাইয়ের কাজ আমাদের শেষ হয়েছে। মডেলস ডট পাইয়ের কাজ করার পর আমরা কাজ করেছি এই মডেলটিকে রেজিস্ট্রেশন করেছি অ্যাডমিন ডট পাইয়ে। সো অ্যাডমিন ডট পাইয়ে এসে আমরা প্রথমে লিখেছিলাম এই ল্যাপটপ, দ্যাট মিনস মডেল ক্লাসটি আমরা কোথায় থেকে পেয়েছি সেটি বলে দিয়েছি। আফটার দ্যাট আমরা এখানে নিয়েছি আমরা আমাদের মডেলটিকে রেজিস্ট্রেশন করার জন্য। রেজিস্ট্রেশন করার জন্য আমরা লিখেছি অ্যাডমিন ডট সাইট ডট রেজিস্টার ল্যাপটপ। আফটার দ্যাট আমরা এখানে দিয়েছি ক্লাস ল্যাপটপ অ্যাডমিন। ল্যাপটপ আমরা কোথা থেকে পেলাম? আমরা আমাদের মডেল ক্লাসটি নিয়েছি ল্যাপটপ, দেন অ্যাডমিন, অ্যাডমিন ডট মডেল অ্যাডমিন। এরপর হচ্ছে আমরা কীভাবে দেখতে যাচ্ছি সেই জিনিসগুলো আমরা এখানে বলে দিয়েছি। দ্যাট মিনস আমাদের ফিল্ড নেমগুলো লিস্ট ডিসপ্লে হিসেবে বলে দিয়েছি। অ্যান্ড ফাইনালি আমরা কাজ করেছি ভিউজ ডট পাইয়ে এসে। ভিউজ ডট পাইয়ে এসে আমাদের যতগুলো ফিল্ড আছে সকল ফিল্ডকে আমরা এক একটি করে ভেরিয়েবলের ভিতর স্টোর করেছি। দ্যাট মিনস আমার প্রতিটি ফিল্ডের ভিতর যে ক্লিন ডাটাগুলো আসবে সেই ডাটাগুলোকে আমরা একটি ভেরিয়েবলের ভিতর স্টোর করেছি। আপনাদের আমরা একটি অবজেক্ট ক্রিয়েট করেছি এবং সেই অবজেক্টের ভিতর সকল ভ্যালুকে আমি স্টোর করেছি। আপনাদের আমি সকল ভ্যালুকে সেভ করে নিয়েছি। আপনার চাইলে এখানে আরেকটি কাজ করতে পারেন, অ্যাডমিন ডট পাইয়ে আপনি মডেলকে এভাবে সেভ করতে পারেন বা চাইলে এভাবে করতে পারেন। সেটি কীভাবে? @admin ডট রেজিস্টার, দেন হচ্ছে মডেল নেম। সো সেভ, আপনি এভাবেও যদি মডেলকে সেভ করেন তাহলে কোনো প্রবলেম হবে না। সো আমরা এখানে যদি রিলোড করে দেখি, এখানে ফোকাস করে দেখুন আমাদের পাসওয়ার্ড হচ্ছে নুসাইবা, রিপাসওয়ার্ড হচ্ছে নুসাইবা, ল্যাপটপ হচ্ছে লেনোভো, ল্যাপটপ হচ্ছে লেনোভো, আমার ইমেল ইনিশিয়াল ইমেল যেটি ছিল সেটি, দেন হচ্ছে টেক্সট এরিয়াতে আমরা দিয়েছিলাম অ্যামেজিং ল্যাপটপ, চেকবক্স ট্রু, র্যাম 8, এসএসডি হচ্ছে 1.03, আর ইউটিউব চ্যানেলে আমরা টিক চিহ্ন দিয়ে নিয়েছিলাম। সো আমরা যদি এখান থেকে আবার দেখি আমাদের মেইন ইন্টারফেস হচ্ছে এটি। এখান থেকে আমাদের প্রোডাক্ট অ্যাপস, এর ভিতরে ল্যাপটপ নামে আমরা যে মডেলটি ক্রিয়েট করেছি সেটি, এখানে ক্লিক করলে আমরা আমাদের টেবিলটি সুন্দরভাবে দেখতে পাচ্ছি। তাহলে আশা করি আজকে লেকচার ভিডিও দেখার পর আপনাদের কীভাবে ফরম্যাট ডাটাবেজে সেভ করতে হয় সেটি নিয়ে কোনো কনফিউশন থাকার কথা না। বাট তারপর যদি প্র্যাকটিস করার সময় কোনো প্রবলেম ফেস করেন সেক্ষেত্রে আমাদের কমিউনিটিতে জানাতে বলবেন না। আমাদের কমিউনিটি লিঙ্ক ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। আবার দেখা হবে নেক্সট লেকচার ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।